আসমানে জেনেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা শেষ অংশে এসে গিয়েছি। খেয়াল করে শুনে রেখে দিন, আগামীকাল চলে আসছে সেই লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখের রাত। আমরা অনেকে মনে করি এই রাতটা হলো ইবাদতের রাত, এই সারা সারা রাত জেগে জেগে নামাজ পড়ি, সারা সারা রাত জেগে জেগে কোরআন শরীফ তিলাওয়াত করি। অনেকে মনে করি ইবাদতের রাত, অনেকে আবার মনে করি এ রাত হলো ভালো কিছু খাওয়ার রাত। হালুয়া রুটি আছে নাকি? এদিকে হালুয়া রুটি হয়তো না খেলে আবার সারা বছর ভালো খেতে পাবো নি তো, এরকম এরকম অনেকে রাখি। অনেকে মনে করি এই রাত শুধু জিয়ারতের না, আগামীকাল দেখবে এলাকার যুবকেরা মোটর সাইকেল নিয়ে বেরোবে। এসার নামাজ পড়লো কি না পড়লো জানি না, মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, চরকির মতো ঘুরবে। আর ভাই চালানোর সময় একটু আস্তে আস্তে চালাও, বেরোতে মানা করিনি, কিন্তু মোটর সাইকেল চালানো তো হারাম নয়, আমি মানা করবো কি করে, কিন্তু চালাও, একটু সাবধানে চালাও। শবে বারাতে রাত্রিতে ঝোঁকে পড়ে এমন পিক আপ মারছে, কত দুর্ঘটনা ঘটে, সব খবর আসে তো। দরবার শরীফে এমন একটা জায়গায় আছি, সব জায়গার খবরই আসে। অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পেলাম। 3 বন্ধু মিলে যাচ্ছিল, এমন অবস্থা, যাই যাই অবস্থা। এগুলো যখন শুনি মনটা খারাপ হয়ে যায়। কি করছি আমরা? শুনে রেখে দিন, এই রাত কিন্তু প্রকৃত পক্ষে জিয়ারতের নয়, এ রাত কিন্তু নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেবার নয়, কেবল কোরআন শরীফ তিলাওয়াত করে করে রাতটাকে অতিবাহিত করে দিবেন না। কেননা এই রাত কেবল ইবাদতের নয়, রাতটা হলো আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার রাত। আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আপনি এই রাত্রিতে ছেড়ে নিন যা কিছু আপনার চাওয়ার আছে আল্লাহ পাকের কাছে বারবার করে চেয়ে নিন। আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও, তোমার যা প্রয়োজন, যা চাহিদা বারবার করে আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো। ও মুসলমান শুনে রেখে দিন, কেননা এই রাত্রিতে রব্বুল আলামিন আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, ওখান থেকে এলান করেন, ঘোষণা দেন, বান্দারে কে আছো আমার কাছে রুজি চাও, আমি আল্লাহ পাক তোমার রুজিতে বরকত নাজিল করব। বান্দা কে আছো আমার কাছে শেফা চাও, আমি আল্লাহ পাক তোমাকে রোগ থেকে শেফা নসিব করব। আমার বান্দারে কে আছো আমার কাছে বরকত চাও, আমি আল্লাহ পাক বরকত নাজিল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করব, গুনাহ খাতাগুলিকে মাফ করে দেবে। ও মুসলমান, এই রাত হলো চাওয়ার। তুমি চাও বারবার করে আল্লাহ আমাকে মাফ করুন, তুমি চাও বারবার করে আল্লাহ আমাকে রুজি দিন, বারবার করে চাও আল্লাহ আমাকে শেফা দিন। কেননা আল্লাহ পাক ঘোষণা দেন, কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করব। ও মুসলমান, তবে চাওয়ার আগে একটা বিষয় বলি, চাওয়ার একটা তরিকা আছে, নিয়ম আছে, আছে না নেই? চাওয়ারও নিয়ম আছে। আমরা অধিকাংশ দোয়ার মাহফিলে আনাড়ির মতো চাই, বাস্তব কথা। দোয়া হয় অনেক জায়গায়, পুরো নিয়ম বহির্ভূত ভাবে দোয়া চাওয়া হয়। তুলেই শুরু করে দিলাম, আল্লাহ এটা দাও, ওটা দাও, সেটা দাও। না, এটা চাওয়ার নিয়ম নয় তো। এটা চাওয়ার নিয়ম, চাওয়ার নিয়ম কি? প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করো। সূরা ফাতিহা শরীফের মাধ্যমে আল্লাহ চাওয়ার তরিকা শিখিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহান। আপনার জানা আছে সূরা ফাতিহা শরীফে কটা আয়াত? জোরে বলেন কটা? গুনছে সব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গুনছে, কাট গুনছে কটা? 7টি আয়াত।
এর অর্ধেকটা আল্লাহর প্রশংসা, অর্ধেকটা বান্দার দোয়া মুনাজাত প্রার্থনা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হিসাব মিলাচ্ছেন এবার কি করে অর্ধেকটা হয়? হ্যাঁ, পুরো অর্ধেক আল্লাহর প্রশংসা আছে সূরা ফাতিহা শরীফে। প্রথমে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহ তারিফ করছি না? সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? আল্লাহ। এই আল্লাহটা কে? রব্বুল আলামিন, এটা তার পরিচয়। তিনি হলেন তাম আলামের রব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শুধু এইটুকু নিয়ে ব্যাখ্যা করলে 2 ঘন্টা পার হবে। শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকুর ব্যাখ্যা যদি আমার মতো গুনাহগার করে 2 ঘন্টা পার হবে। আর ও ডিটেইলসে যাওয়ার দরকার নেই, সংক্ষেপ করি। আর রহমানির রহিম, এটাও কিন্তু আল্লাহর পরিচয়, এটাও আল্লাহর পরিচয়। তার প্রশংসা করছি, তিনি কে? পরম করুণাময় দয়ালু দাতা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তারপর মালিক ইয়াউমিদ্দিন, এটাও আল্লাহ পাকেরই প্রশংসা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি সেই আল্লাহ যিনি কিয়ামত দিনের মালিক। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় নয় এগুলো? তার প্রশংসা নয়? তারই তো প্রশংসা। তোমার নামের পিছনে আল্লাহ, নামের আগে আলহাজ, নামের পিছনে MM BEd PhD এটা সেটা লিখলে তুমি খুশি হও না হওনি? কথা বলে না কেন? খুশি হয়নি? অনেক জায়গায় আছে এসব না দিলে আবার সেই অতিথি আসেন না। ঠিক বলছি না ভুলবো? ভুক্তভোগী অনেকে আছেন। হ্যাঁ, তোমরা আমার নামের পরে এটা লিখুনি ওটা লিখুনি, বা আমার নামের আগে এটা লিখুনি, আমি যাবনি। বেচারি অসন্তুষ্ট হয়েছেন, তাই তো আসেননি। কথা বুঝতে পারেননি মনে হয়। তো এগুলোতেও খুশি, আল্লাহকে খুশি করব আল্লাহর তারিফ করে। এরপরে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা এখন রাখি, পরে কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বান্দার চাওয়া। আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথের পথিক করুন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এটা চাইছি না আমরা? সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যে পথে চলে বান্দা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে নয় যে পথে চলে মানুষ পথভ্রষ্ট হয়েছে, সে পথে নয়। তাহলে এই অর্ধেকটা হলো বান্দার দোয়া মুনাজাত, বান্দার চাওয়া প্রার্থনা। প্রথম অর্ধেকটা কি? আল্লাহ প্রশংসা। রয়ে গেল মাঝখানের আয়াতটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্ধেক হলো আল্লাহর প্রশংসা, অর্ধেক বান্দার চাওয়া। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এজন্যই বললাম যে সূরা ফাতিহা শরীফের পুরো অর্ধেক হলো আল্লাহর তারিফ। ইয়াকা না'বুদু, এটাও প্রশংসা করছে আল্লাহ, আমরা তো কেবল তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি, তোমারই ইবাদত করি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করছি না? আল্লাহরই তো বন্দনা গাইছি, কেবল তোমারই ইবাদত করি। এরপরে ওয়া ইয়াকা নাস্তাঈন, চাওয়া হলো আমাদের, শুরু হয়ে গেল চাওয়া। আল্লাহ তোমারই আশ্রয় চাই, বলি না? ওয়া ইয়াকা নাস্তাঈন, চাওয়া শুরু, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই আশ্রয় চাই। মুসলমানের জনেরা, তাহলে বোঝা গেল আল্লাহ পাক আপনাকে আমাকে চাওয়ার তরিকা শিখিয়ে দিলেন। কিভাবে চাইবে? বান্দা প্রথমে আমার প্রশংসা করে, আমি আল্লাহ আমাকে খুশি করে, আমাকে সন্তুষ্ট করে, রাজি করে, তারপরে তুমি তোমার চাওয়াগুলো আমার কাছে ব্যক্ত করো। আমি আল্লাহ পাক তোমার ওই চাহিদাকে পূরণ করে দেব। লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই অর্ধ তারিখের রাত্রিতে আমি আপনি চাইব যা কিছু চাওয়ার আছে, চাওয়ার আগে আল্লাহকে খুশি করতে হবে। কিভাবে খুশি করব? নামাজ আদায় করব, নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বান্দা 4 রাকাত নামাজ আদায় করেছো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায়ের পরে একটু বসে যাও, একটু তিলাওয়াত করো, একটু তিলাওয়াত করো, আল্লাহ পাকের কাছে দোয়া চাও। কেননা নামাজ পড়লে আল্লাহ খুশি হন, তো কিছু তাসবিহ পড়লে আল্লাহ খুশি হন। খুশি করার পরে এবারে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক তোমার এই চাওয়াটাকে কবুল করে মনের আশাটাকে পূরণ করে দিবে।
একটু কি করো, তাসবিহ পড়ো, তাসবিহ পড়ো, তাসবিহ পড়ে জিকির করো, আবার আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক কবুল করবেন। জিয়ারতে গিয়েছো, সেখানে গিয়ে প্রথমে কিছু তিলাওয়াত করে নাও, তিলাওয়াত হয়ে গিয়েছে, এবারে দুটো হাত তুলে আল্লাহর কাছে চাও। সাহেবে মাজার, ওই মাজারে যিনি শুয়ে রয়েছেন তার ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ পাক তার ওসিলায় দোয়াটাকে কবুল করে নিবেন। একটু দান করো, আল্লাহ রাস্তায় দান করো, দান করলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়েছেন, দান করেছো, এবারে দোয়া চাও, খুশি হয়ে আল্লাহ তোমার এই দোয়াটাকে কবুল করে নিবেন। বান্দা চাওয়ার সময় তুমি কি করছো? নামাজ পড়ে পড়ে রাতটাকে পার করে দিচ্ছ। তুমি কি করছো? কোরআন শরীফ তিলাওয়াত করে করে রাতটাকে অতিবাহিত করে দিলে। আরে যখন চাওয়ার টাইম চেয়ে নিতে হবে। ঠিক বলছি না ভুল? ঝড় হচ্ছে, আম পড়েছে, আম অনেক আম পড়বে না, ও তখন বাঁচছে কোনটা বড় কোনটা ছোট কোনটা ফাটা কোনটা গোটা, এই বাঁচার টাইম এখন কিসের টাইম? হ্যাঁ, ঝড় যখন হচ্ছে, আম পড়েছে, আরে খেপা আগে কুড়িয়ে এলে বাছাই পড়ে করবি, ঠিক না ভুল? আগে কুড়িয়ে ঝোড়া ভর্তি করে নিয়ে চলে যায়, পরে ঢেলে বাছাই করবি কোনটা ফাটা কোনটা গোটা কোনটা বড় কোনটা ছোট। যখন আল্লাহ দোয়া কবুল করার মুহূর্ত, তুমি তখন কি করছো? তিলাওয়াত করছো। আরে চেয়ে নাও না, বারবার করে চাও, আল্লাহ কবুল করবেন। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হবে না, আস্তে করে হবে না? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ তারিখের রাত্রিতে আমার নবী পাক সিজদায় চলে গিয়েছেন, সিজদায় চলে গিয়েছেন। সেই দিনে আমার নবী লম্বা রুকু লম্বা সিজদা দিচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সিজদাটা এতটা লম্বা করে দিয়েছেন, এতটা দীর্ঘ করে দিয়েছেন, আমি আয়েশা ভীত হয়ে পড়েছি, ভয় পেয়ে গিয়েছি, আমার নবীকে ইন্তেকাল করে গেলেন নাকি, কি হলো, সিজদা থেকে কেন মাথা তুলেন না? আমার নবী কিছু অসুবিধা হয়ে গেল? কোন মানুষ যদি সিজদায় যায় আর আমরা যদি অনেকক্ষণ দেখি সিজদা থেকে মাথা তুলে নি, ঘাবড়ে যাবো না? যেমনই কথা বলে না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই সিজদা এতটাই লম্বা ছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমার নবী পাকের কিছু হয়ে গেল নাকি, আমার নবী পাক ইন্তেকাল করে গেলেন নাকি দেখার জন্য আস্তে আস্তে করে আমি নিকটে গেলাম, কাছে গিয়ে সিজদারত আমার নবী পাকের হাতের বুড়ো আঙুলটাকে নাড়া দিলাম। কিছু মানুষ ঘুমোই দেখবেন পুরো মরার মতো পড়ে, ঠিক না ভুল? হ্যাঁ, চোখগুলো সেই চেয়ে থাকে, ঠিক বলছি না ভুল? বুঝা মুশকিল, নাকের গোড়ায় আঙুল দিয়ে গিয়ে দেখতে হয় আছে না গেছে। কথা ঠিক বলছি না ভুল রে বাবু? বেলা 10টা বেজে গেল, ওঠেনি কেন, কিছু হয়ে গেল নাকি, গিয়ে নাড়া দিতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, আমি এতটা ভীত হয়ে পড়েছি, আস্তে আস্তে করে কাছে গিয়ে সিজদারত রাসূলুল্লাহর হাতের বুড়ো আঙুলটাকে নাড়া দিলাম। যখনই নাড়া দিয়েছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাতের বুড়ো আঙুলটাকে নাড়া দিয়ে বুঝিয়ে দিলেন। জোরে হবে না সুবহান? হাতের আঙুলটা নাড়া দিয়ে বুঝিয়ে দিয়েছে। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জি আখিয়াল করে শুনে রেখে দিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছেন, নামাজ সমাপ্ত করলেন আমার নবী পাক, নামাজ সমাপ্ত করার পরে আমাকে বলতে লেগেছেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি কি মনে করো আমি রাসূলুল্লাহ তোমার হক
হকটাকে নষ্ট করেছি। এ আয়েশা, তুমি কি মনে করো আমি রাসূলুল্লাহ তোমার হকটাকে নষ্ট করেছি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আপনি আমার হক নষ্ট করেননি। আমার নবী পাক বলতে লেগেছে, ও আয়েশা, তুমি কি জানো আজকে রাতটা কিসের রাত? আয়েশা, তোমার কি জানা রয়েছে আজকের এই রাতটা কিসের রাত? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কিসের রাত আমি তো জানি না, আল্লাহ ওয়া রাসূলিহি আলাম। ইয়া রাসূলুল্লাহ, এই রাতটা কিসের রাত আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন আমার নবী পাক কি বলেছিলেন, ও আয়েশা শোনো, ও আয়েশা শোনো, আজকের এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 2 তারিখের রাত। এই রাত্রিতে আল্লাহ পাক ঘোষণা দেন, কি আছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। কি আছো আমার কাছে হায়াত চাও, আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দেব। কি আছো আমার কাছে রুজি চাও, আমি আল্লাহ তার রুজি দেব, দেব। এই রাত্রিতে আল্লাহ সকলের দোয়াকে কবুল করেন। তবে যারা মুশরিক, যারা শিরককারী আর যারা হিংসুক, আল্লাহ এদের দোয়াকে কবুল করেন না। এই 2টা শ্রেণী ছাড়া আমার আল্লাহ পাক সকলের দোয়াকে কবুল করে থাকে। সেই গুরুত্বপূর্ণ রাত আগামী কাল আসতে চলেছে। কথা ঠিক না ভুল গো? কি করবেন? হালুয়া রুটি খাবেন তো? খাওয়া হারাম নাকি? হালুয়া রুটি খাওয়া হারাম না? হারাম তো নয়, আল্লাহ হালাল করেছে, খাও না। আজকেও খাবো, কালকেও খাবো, পরশুও খাবো। যেটা আমার জন্য আজকে হালাল, কালকেও হালাল, পরশুও হালাল, ও হারাম হবে না। আজকে হালাল, কালকে হারাম এমনটা নয়। তবে ওই দিনে খেতেই হবে, না খেলে আমার রুজিতে বরকত হবে না, আমি ভালো খেতে পাবো নি, এই মনে করে খেয়ে নিয়ে গেলাম। কথা বুঝতে পারেন? খেতেই হবে, না খেলে রুজিতে বরকত হবে না বা ভালো খেতে পাবো না, এই মনে করে যদি খাও তাহলে সমস্যা আছে। আর যদি বলো না আল্লাহ হালাল করেছেন, তাহলে খাও, যত খুশি খাও, কোনো অসুবিধা নেই, আল্লাহ পাক কবুল করবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর লম্বা নয়, অনেকটা সময় দিয়েছি, অনেক আপনাদের পেরেশান করেছি। আসেন আল্লাহর হাবিবের দরবারে একটু মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী, সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে। একটু আগে আগে আসেন তো, বাইরে যারা আছেন যদি মনে হয় ভিতরে এলে লাভ আছে, চলে আসেন। ভাই আসে, সালাম পড়ব আল্লাহর হাবিবের দরবারে মুহাব্বতে উচ্চ আওয়াজে। একটু আওয়াজটা দেখবো, নারে তাকবীর। আওয়াজ বাড়বে আরো, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ বজায় রেখে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, طلع البدر علينا من ثنياته وداعي، وجب الشكر علينا معنا لله داعي. يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام،
জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম यूं कहेंगे या इलाही तूने दी है मुझको शाही करना उम्मतों की तिबाही देख कर क्यों سلام সকলে বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রি খালক বেশ দো নবী সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله اللهم আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা পরহেজগার মোমেন মুসলমান ভাইজান আমার মুরব্বিয়ানেরা দুটো কথা আলোচনা করেছি রাগটা হচ্ছে নাকি আপনাদের রাগটা হয়নি তো দুটো কথা বলেছি আল্লাহ যতটুকু বলিয়েছেন এর মধ্যে যা কিছু ভালাই আছে আল্লাহ আমাদেরকে সে ভালাইগুলো নসিব করুন যদি কোনো খারাপি থেকে থাকে যদি এই আলোচনায় কোনো খারাপি থেকে থাকে আল্লাহ সে খারাপিগুলো থেকে আমাকে আপনাকে আমাদের সকলকে হেফাজত করুন বলি না আল্লাহুম্মা আমিন ওয়াজ অনেক শোনা হচ্ছে কাজের কাজটা হচ্ছে না আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা ডায়লগ বাজ হয়ে গিয়েছি ডায়লগ দিচ্ছি ডায়লগ শুনছি কিন্তু নিজেদের সব জীবনে এগুলোকে বাস্তবায়ন করছি না কথা ঠিক না ভুল ওয়াজ শুনছি ওয়াজ করছি কিন্তু নিজেদের আমালে বাস্তবায়ন করছি না একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমালি জীবনে একটু বাস্তবায়ন করতে হবে নামাজে পাবন্দ হবেন আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত আপনি শুরু করুন যুবকেরা অনেকে আছেন একবারে যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ ধরো পারবে না কেন পারবে না না ও কষ্ট করে একদিন করে ফেললেও পরের দিন আর খবর পাওয়া যাবে না ঠিক যেমন শবে বারাতের রাত্রি হয় সারা রাত জেগে জেগে জিয়ারত করে ফজরটাই ফাঁকা ঠিক বলছি না ভুল হ্যাঁ জিয়ারত করতে যাই বিশাল ধুম পড়ে এই আমি একবার নিজে দরবারে কি হয়েছে জানেন সাধারণত ওই রাতটাতে একটু ফাঁকা রাখি সারা বছর তো দিচ্ছি ওই রাতটা একটু ফাঁকা রাখি নিজের জন্য রাখি চেষ্টা করি তো জিয়ারত সব করতে এসেছে বিশাল ভিড় আগে কিন্তু এটা হতো না তখন এই তো প্রচলনটা এই 10-12 বছর 15 বছর আগে তো ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন এতটা এরকম দেখিনি ওই মুরব্বী মানুষগুলো আমাদেরকে সাথে সাথে নিয়ে যেতেন আব্বা হুজুর কেবলার সঙ্গে বেরোতাম একটা টর্চ লাইট নিয়ে আব্বা হুজুর বেরোতেন সে সময় লাইট লাগানো হতো না এত কিছু ছিল না নিয়ে এই হেঁটে হেঁটে দাদা জান হুজুর কেবলার মাজারটা জিয়ারত করতাম উল্টো দিকে কবরস্থানটা জিয়ারত করে ফুফু আম্মা চাচি আম্মা সব আছেন ওখানে জিয়ারত করে দাদা হুজুর কেবলার মাজার 4 শহীদান এসব আল্লাহর ওলিদের মাজার ফুরফা শরীফে আল্লাহর ওলিদের মাজার অনেক আছে কথা ঠিক না ভুল ওই সাথে সাথে হেঁটে হেঁটে মনে আছে আমার নিয়ে ঘুরতেন জিয়ারত করতেন এসে তারপরে
বাড়িতে একটা দোয়া করতেন, এইসবগুলো করতেন। কিন্তু এখন অন্য রকম হয়ে গিয়েছে, এখন খালি মোটরসাইকেল নিয়ে জিয়ারত করতে যাচ্ছে। ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার দাদুর কবর জিয়ারত করেছো, না বলবে, হ্যাঁ বলবে না। এই ভাই এসে গেছে নাকি? মাশাআল্লাহ, আদবে দাঁড়িয়ে যান, ভাই এসেছেন আমার দাদা পীরজাউলা, সকলে দাঁড়িয়ে যান, তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। এরাও খোরাক পেয়েছে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শাহরি, সিলসিলায়ে হক ফুরফুরা শাহরি, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, ভাই শাহ হুজুর পীর কেবলা। নারে তাকবীর।